আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একদিন সকালবেলা সাহাবায়ে কেরাম বসা, আমার ফারুক বসা, আলী বসা, উসমান বসা। আমার নবীর কাছে একটা নওজওয়ান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা দুঃসংবাদ দিতে চাই, দুঃখের কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলতে চাও? যুবক ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে বলতে চাই, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইন্তেকাল করেছেন। আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবা তো তিনি যিনি আপনার পিছনে সালাত আদায় করতেন, মাঝে মধ্যে ইকামত দিতেন, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় মেহমানদারিতে যেতেন। আমার বাবা পাক্কা দাড়িওয়ালা, আমার বাবা বড় পাগড়িওয়ালা, আমার বাবা জুব্বাওয়ালা, ইন্তেকাল করেছেন, নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহর পয়গম্বর বললেন, মারা গিয়েছে, আমি কি করতে পারি আমাকে বলো। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছেন, তিনি যদি মারা যান আপনার কাছে যেন সংবাদ পৌঁছায়া দেই। আর আমার আব্বা বলেছেন, তিনি মারা গেলে আপনি যেন আমার বাবার গোসলের সময় কাছে থাকেন, কিছু পানি দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা 2 নম্বরে যা বলেছে তা হলো, আমার বাবা বলেছেন তিনি মারা গেলে তার জানাজার জন্য আপনার জুব্বা মুবারক তাকে কাফনের জন্য দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি আমার জুব্বাটাকে তোমার বাবার কাফনের জন্য দিতে পারি। আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকালের সময় বলে গিয়েছেন, ওসিয়ত করেছেন, আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, আমি তাতেও রাজি। আর কি বলেছে? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমার বাবা বলেছেন ইন্তেকাল করলে তাকে যেন আপনার হাতে কবরে রাখেন। আল্লাহর পয়গম্বর বলেন, সব রাজি। কারণ এই যুবকটা, এই মুরব্বীটা আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করত, মাঝে মধ্যে ইকামত দিত, আমার নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সাথীর মতো। আমার মুসলমান বন্ধুগণ জানতে চাই, লোকটার দাড়ি কম ছিল না বেশি ছিল? কথা বলেন না কেন? পাঞ্জাবি ছোট ছিল না বড় ছিল? পাগড়ি ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করত, কত বড় তার সৌভাগ্য। আল্লাহ রাসূল বললেন, যুবকরে, তোমার জানাজা, তোমার বাবার জানাজা আমি যাব। এই বলে পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? এত মুনাফিক, মুনাফিকদের নেতা, আপনি কি ভুলে গিয়েছেন এই লোকটা আপনাকে মারবার জন্য কত ষড়যন্ত্র করেছে? মসজিদে আপনার পিছনে সালাত পড়ে, মসজিদ থেকে বের হয়ে আপনার ষড়যন্ত্র করে, সমালোচনা করে। এই ব্যক্তির পরামর্শে মসজিদে জারার তৈরি করা হয়েছে। পয়গম্বরে আরবি, এই লোকটাকে কি আপনি চিনেন না? যেই লোকটা উহুদের ময়দানে যাওয়ার পথে রাস্তার থেকে 300 মানুষকে নিয়ে ঘুরে চলে আসছিল, বিনিময়ে আপনার দান শহীদ হলো, মাথায় কলা প্রবিষ্ট হলো। এই মুনাফিক গাদ্দার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, মসজিদ থেকে বের হয় মুনাফিকি করে। হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আপনি মুনাফিকের জানাজায় যেতে পারেন না। আপনার পিছনে সালাত পড়তে পারে, দাড়ি রাখতে পারে, লম্বা জুব্বা পড়তে পারে, পয়গম্বরে আরবি ও তো মুনাফিক আমরা জানি। আপনি যেতে পারেন না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর রে, আমিও কিছু কিছু জানি ওই লোকটা অন্যায় করেছে। দেখবেন কিছু লোক আছে মসজিদে আইসা ইমামের পিছনে সালাত পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলেই ইমামের বদনাম শুরু করে। আছে না এগুলা? ইমামের বদনাম শুরু করে দেয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন সালাতে যাওয়ার জন্য, জানাজার ইমামতি করবেন। ওমর ফারুক বললেন, পয়গম্বরে আরবি, আপনি যায়েন না, মুনাফিক। আল্লাহর রাসূল পৌঁছে গেলেন, গোসলের সময় থুতু মোবারক বের করে তার বডিতে লাগাইয়া দিলেন, যেন তার বডিতে কোনো ফেরেশতা আঘাত করতে না পারে, আযাব দিতে না হয়। আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা
মুবারক খুলে ফেললেন। তার কাফনের জন্য নিজের জুব্বা খুলে দিলেন। আমাদের মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, পয়গম্বরে আরবি স্বামী আমার, আমিও আপনাকে 4টা ওসিয়ত করেছি, আমি এগুলা বলতে যাইব না, শুধু এতটুকুন বলবো। তিনি বলছিলেন, পয়গম্বরে আরবি কলিজার টুকরা স্বামীরে, আমি ইন্তেকাল করলে আপনার বডির একটা জুব্বা আমার জন্য কাফনের ব্যবস্থা করে দিবেন। আমার বিশ্বাস আপনার জুব্বা দিয়ে যদি আমি খাদিজার কাফন হয়ে যায়, কবরের ভিতরে আমার বিশ্বাস কোন ফেরেশতা আপনার জুব্বার উপরে আঘাত করতে পারে না। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় হাজির হয়ে গেলেন। ফটো মুবারক তার বডিতে লাগায় দিলেন, জুব্বা মুবারক খুলে কাফনের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করলেন। রাসূল পাক জানাজায় দাঁড়ায়া গেলেন, ইমামতি শুরু করবেন, আল্লাহু আকবার বলবেন। এমন সময়ে জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে রাখেন আপনি সবাইকে মাফ করে দিতে পারেন, আপনি তো সবগুলো লোককে চিনেন না, আপনি আপনার জুব্বা মুবারক খুলে দিতে পারেন, থুতু মুবারক দিতে পারেন, জানাজার ইমামতি করতে পারেন, আপনার নিজের হাতে কবরে রাখতে পারেন। কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন, যারা আপনার পিছনে সালাত আদায় করবার পরেও মুনাফিকি করেছে, দিনের ভিতরে থেকেও গাদ্দারি করেছে, আপনি ইমামতি করে আপনার জুব্বা পরাইয়া কাফন দিলেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ছাড় দিবেন না, মাফ দিবেন না। আমি বুঝাতে চাই, যেই কথা বলতে চাই, মুনাফিক যদি কেউ হয়ে যায়, আল্লাহর রাসূল জুব্বা মুবারক দিলেও মাফ হবে না, রাসূল ওসিয়ত সুপারিশ করলেও মাফ হবে না। সুতরাং বাইরে বলতে চাই, চলার পথে মুনাফিকি করা যাবে না। ওই জায়গায় বলে একটা, বাহিরে গেলে বলে আরেকটা, বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া করে গুলি করে হত্যা করে জবাই করে, মসজিদের ইমামের হাত কেটে দেয়, পা কেটে দেয়, মসজিদের ইমামকে গালি দেয়, মারামারি করে। আমার বন্ধুগণ মনে রাখবেন, যাদের ভিতরে মুনাফিকের রোগ আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহকে অভিভাবক মনে করেছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর যারা আমি আল্লাহকে অভিভাবক মানতে পারে না, আমি আল্লাহকে মানতে পারে না, তারা তাগুত, তারা গাদ্দার, শয়তানের পথে চলে। মনে রাখবা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুমি যদি আমার পথে চলো, আমার মতে চলো, আর দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা করে রাস্তায় যদি বের হয়ে যাও, তরবারি লাগবে না, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য কিছু লাগবে না, আমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হয়ে যেতে পারো। আমি আল্লাহ কথা দিলাম, ঘর থেকে বের হতে দেরি হবে, তোমার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিতে, আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। রেখে দিব আমি, কষ্ট হচ্ছে আপনাদের? 12:30 উপর হয়ে গেছে, ভালো লাগছে তো, লম্বা করবো না আবার। আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই, আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন, কথাগুলো শুনেন কি বোঝাতে চাই, আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন কোন জায়গায় ঠকবেন না। যে কথা আপনাদেরকে শোনাতে চাই, কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি থেকে আপনাদেরকে শোনাতে চাই। পয়গম্বরে আরবি যে কথা বলতে চাই, আল্লাহর উপরে ভরসা করলে কি হয়। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, রাত্রবেলা জিবরিল আমিন আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন আর চলেন ইয়াসরিবের দিকে, আপনাকে হিজরত করা লাগবে, খেজুর বাগানের দিকে যাওয়া লাগবে। পয়গম্বর আরবি বললেন, জিবরাইল, আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছ, আমি সফর শুরু করব, গভীর রজনীতে ঘর থেকে বের হব, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, আমার কান থেকে আমার কানে শুনতে পাচ্ছি, আমার ঘরের চতুর্দিকে চতুর্পার্শ্বে কাফেরেরা নেজানিয়া আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, হত্যা করবে। এই মুহূর্তে ঘর থেকে যদি বের হয়ে যায়, নির্যাতনের মাধ্যমে শহীদ করে ফেলবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হওয়ার জন্য, হিজরত করে চলে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ঘর থেকে বের হলে কাফেরেরা আঘাত করবে, নির্যাতন করবে, বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে,
ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। রাসূল পাক বলেন, আল্লাহ তাআলা আপনি সত্যি আমার অভিভাবক, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি তো মানুষ, আমার ভয় হয় ঘর থেকে বের হলে কাফেররা আমাকে আঘাত করবে। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সাপোর্ট দেন, কিছু করতে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে কলবের মুতমাইন্নার জন্য, প্রশান্তির জন্য একটা কাজ করতে পারো। এক মুষ্টি বালি, এক মুষ্টি কঙ্কর, এক মুষ্টি পাথর হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করবা, এর মাধ্যমে বের হয়ে যাবা, কাফেররা আঘাত করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এর মাধ্যমে তো কাফেররা আমাকে আরো বেশি মারবে। আল্লাহ বলেন, কেমনে মারবে বুঝি না, বলো তো। আল্লাহ তাআলা আমি যদি নিক্ষেপ করি বালি কঙ্কর হাতে নিয়ে, যেদিকে মারবো তো ওদিকেই যাবে। কাফেররা তো চতুর্দিকে, একদিকে মারলে অন্যদিকের কাফেররা তো আমাকে আঘাত করবে। কথা বলেন না কেন? নিক্ষেপ করলে কয় দিকে যায়? একদিকে যাবে, অন্যদিকের কাফেররা আমাকে আঘাত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তোমাকে ঘর থেকে বের করে আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, তা কেমনে চিন্তা করলা? বন্ধু তোমার দায়িত্ব হচ্ছে কঙ্করগুলো হাতে নিয়ে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর জিম্মাদারিতে কথা দিলাম সবগুলা কাফেরদের চোখে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, ঈমান থাকে, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি যাদের অভিভাবক হয়ে যাই, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে নিক্ষেপ করলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গেল। পয়গম্বরে আরবি চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনা বলবো না। একদিন আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। আল্লাহ তাআলা আপনি বলুন তো কি জানতে চান? বন্ধু তোমার কাছে জানতে চাই, ওই দিন তুমি কঙ্কর নিক্ষেপ করেছো একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল, ওরা চোখ রগড়াতে লাগলো, তোমাকে ধরতে পারলো না। বলো তো সবার চুকে চুকে কেমনে পাথরটা পড়লো? এই অবস্থাটা আমাকে বুঝাও। মুজিজা, কারামাত এগুলো আমাকে বুঝাইয়া দাও, কেমনি অঘটনটা ঘটলো আমাকে বুঝাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আপনি জানেন তো কেমনে হলো? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরা শোনো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তুমি যে নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, ওয়ালাকিন্নাল্লাহ রামা, মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, তোমার হাত তোমার ছিল না, ওটা হয়েছিল আমি আল্লাহর হাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যাদের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাই, কাফেররা কৌশল করে দিন মুছে দিতে পারবে না। কাফেররা দিনকে মুছে দেওয়ার জন্য কৌশল করবে, ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কাফেররা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল সম্পর্কে তারা জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বড় চাইতে বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে, আমি তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আর এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা আমাকে অভিভাবক না মেনে, যারা আমি আল্লাহর উপর ইস্তেকামত আর বিশ্বাস না রেখে তাগুতের পথে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা কাফারু ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমি আল্লাহকে অভিভাবক না মেনে তাগুতকে অভিভাবক মানে, তাগুত মানে শয়তানকে অভিভাবক মানে, তারা তো কুফরি করলো, অস্বীকার করলো। আর যারা আমি আল্লাহর সাথে কুফরি করলো, স্বীকার করলো, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায়ও ছাড় দিব না, আখিরাতেও ছাড় দিব না। কোন ঠিক না? এখন আমি জানতে চাই, আমাদের অভিভাবক কে? কথা বলেন। আল্লাহকে অভিভাবক মানবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ বলছেন, আমি হলাম রব্বুল আলামিন, গোটা সৃষ্টির রব, ইহুদি খ্রিস্টানদের রব, আসমান জমিনের রব, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে আমি ছাড়া সবকিছুর রব কে? আওয়াজ করে বলা লাগবে কে? আল্লাহ যদি সবার রব হয়, রুবুবিয়তের বেলায় আপনি যেমন হিন্দু তেমন। কথা মাথায় রাখবে। আজকে আপনারা এই দেশের ভিতরে মুসলিম নাম নিয়ে অনেকেই যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের স্লোগান দিয়ে যারা মুসলমানদেরকে বিপদগ্রস্ত করছে, আমি ধিক্কার জানাই। ইসলামের ধর্মের কোন রাষ্ট্রীয় সীমানা হয় না, ধর্মের কোন রাষ্ট্র হয় না, ধর্মের কোন রাষ্ট্রীয় শৃঙ্খলা থাকে না। এই ভুল বিশ্বাসের কারণে, ভুল ব্যাখ্যার কারণে আজকে সমাজে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করবেন। আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সাম্প্রদায়িক বুঝেন শুধু একতরফা, অসাম্প্রদায়িক মানে সবার। তো আল্লাহ কার? কথা বলেন না কেন? আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলছেন না কেন? আমার সাথে কথা বলবেন, রাগ করবেন না, কথা বলতে হবে। আমি একা চিল্লাবো, আপনার বৈশা থাকবেন, এই ওয়াজ আমি করি না। সে খোলেন শামাইল তিরমিজি, খোলেন শুআব ইবনে আবি শায়বা, দেখেন ওখানে লেখা রাসূল আলোচনা করলে সাহাবায়ে কেরামদের কাছ থেকে কি আদায় করতেন। তো আপনারা কি জানলেন কি জানলেন না, ওটা তো আমাকে জানা লাগবে। আপনারা তো শুধু লাগায়া থাকবেন মসজিদে ইমামের পিছনে। আমার সব থেকে কষ্ট হচ্ছে, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন না কেন? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। ঠিক কিনা বলেন? চোর খুঁজে আপনারা। আপনারা একটা স্টাম্প দিবেন, আমি লেখা দিব জীবনে আর এই এলাকা আসবো না। কথা শোনা লাগবে। কি বলতে চাই? আমরা সারাদিন সরকারের বিরুদ্ধে লেগে থাকবেন, সারাদিন হিন্দুদের বিরুদ্ধে লেগে থাকবেন, আর সুর তো মসজিদে বসে রয়েছে। এলাকায় বহুত মুরব্বীর খবর নেন, দাড়ি 1.5 হাত লম্বা, নাভি পর্যন্ত চলে গেছে দাড়ি, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। খবর নিয়ে দেখেন, কসম আল্লাহ পাকের জাতের, কোরআন হাতে নিয়ে বললাম, খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। সুররে আপনি চিনেন না, আপনি চোর খুঁজে পাচ্ছেন না, সমস্যা খুঁজে পাচ্ছেন না কোথায়। আজকে এই সমাজে শান্তি নাই, এলাকার ভিতরে শান্তি নাই। শান্তি খোলেন বুখারী, খোলেন মুসলিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকায় একটা জিনা হবে, এই এলাকায় আপনি পয়গম্বরে আনায়া দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমি কথা বললাম, আপনার এলাকায় খবর নিয়ে দেখেন, বহু যুবক তার তালাক দেওয়া বউরি নিয়ে থাকে। কথা বলেন না কেন? বলেন। তালাক দেওয়া বউরি নিয়ে থাকেন, এই এলাকায় কেমনে শান্তি আসবে? কিসের শান্তির ওয়াজ? সমাজকে বিষাক্ত করেছেন আপনারা। আমরা যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, ডোন্ট মাইন্ড, আপনাদেরকে আমি চিনি না,
কিন্তু কথা পরিষ্কার, এলাকায় যারা রাজনীতি করেন, গ্রামে মাতব্বর, মোড়ল, লিডার, এমন খারাপ লোক আছে এলাকায়, এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কেদিকে দিয়া দেয়। এটাই কালিয়াতিতে মনে নাই, মনে হইতেছে। তাহলে সুর খুঁজে পান না, না শয়তান খুঁজে এলাকায় পান না। এক কাপ লাল চা দিলে এদিকের বিচারকে ওদিকে দিয়া দেয়। আর যদি আপনি হাতে 1000 টাকা ধরাইয়া দিতে পারেন, তাইলে আপনি যদি মামলার আসামি হন, মামলার ইজহার থেকে আপনার নাম কাইটিয়া মসজিদের ইমামের নাম দিয়ে দিব। খারাপ বলতেছি আমি জানি না দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, বৃষ্টি চলে আসছে তো এজন্য কথা বলা যাবে না। আরে শুনেন, এটা কিন্তু রহমত দরকার ছিল। আর এলাকায় মনে হচ্ছে মুসলিম কম, তো এখানে হিন্দু এলাকা মনে হইতেছে। আছে আছে মুসলিম, এরা কই গেল? হ্যাঁ যুবকেরা শোনো, সবাইকে কিছু বলবো, শোনো। সুতরাং এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি কি, শোনেন, সমাজ বিষাক্ত করেছি আপনি আর আমি। আজকে অনেক মুরব্বী আছেন আমি চিনি না, আজান হলে নামাজের সময় আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। এক কথা কেন আছে না নাই? শয়তান খুঁজে পান না, শয়তান অহরহ বসে রয়েছে। ভাইয়া এগুলা লাগবে না, যা পড়তে পারে বাদ দেন, যা হওয়ার হবে এগুলো বাদ দেন, আমার খেদমত লাগবে না। শোনেন, এভাবে কিছু কথা বলি। আল্লাহ কার? সবাই বললেন না? সকলে। আপনারা কি নিয়ে ফেতনা করেন জানেন? আপনারা ফেতনা করেন হাত নাবির নিচে হবে, বুকের উপরে হবে, না মাথার উপরে হবে, না সাইরা দিবে, এই নিয়ে মায়ের গ্রামে আছে না? মায়ের আমিন জুড়ে বলবে না আসতে বলবে, ইয়া নবী সালাম আলাইকা বলবে না বলবে না, এই না মায়। কে বলছে মার করার জন্য? কুলেন মুসলিমের ব্যাখ্যা শরহে নববী রাসূল পাক বলেছেন, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা মুসলমানদের হাতের জবাই করা পশুর গোশত খায়, সবাই তোমাদের ভাই, তোমরা মারামারি সমাজে কইরো না। ঠিক না বলে? আপনারা আছেন কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে হাম্বলি, এই না মারামারিতে। ইহুদিরা যখন পিটায় তখন জিগায় না তুই সাফি না হানাফি, জিগায় নাকি? ওদের কাছে সব সমান। আপনারা মারামারি করতেছেন গুল টুপি, জালি টুপি, লম্বা টুপি, কাটা টুপি, প্যান্ট, শার্ট, টাই, কোট, এগুলো আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিয়ামতের দিন। জানেন না সমাজ কত বিষাক্ত হয়েছে? আজ এলাকায় বড় বড় বুজুর্গ আলিম অনেক আছেন, আমি জানি না, কিন্তু আজকালকে অনেক বুজুর্গ আলিম মুসাফার জন্য হাত দিলে সিরিয়াল লাগে, মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, কিন্তু মুসাফার সময় হাতে হাত দিয়ে দিলে থ্যাংক ইউ, তুমি আবার এসো, আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা বলেন না কেন? বড় হুজুর উনি সালাম দেয় না, আগে সালাম নেয়। খোলেন হাদিস, একটা ইবারতে দেখেন হযরতে সিদ্দিক আকবরের রওয়ায়াত, তিনি বলছেন আল্লাহর জাতের কসম, আমি গোটা জিন্দেগি চেষ্টা করেছি রাসূল পাককে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারলাম না। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি সালাম দেন না, আপনি বড় হুজুর, আপনারা সালাম দিবেন তো? কথাটা একটু জোরে বলেন না কেন? কারে দিবেন? বাসায় গিয়ে বউরে সালাম দিবেন, কয় না কিছু? বাসায় গিয়ে বউরে সালাম দিবেন, ঠিক কি? ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ। বউরে সালাম দেন না কেন? বউরে সালাম দেন না কেন? আচ্ছা এই বেচারের বিয়ে করছেন কেন, সালাম দিতে পারেন না? আমি আসছি গ্রামে, চিন্তা করছি যে গ্রামের মধ্যে প্রবলেম কি কি থাকতে পারে, এগুলো নিয়ে একটু চিন্তা করবো। গ্রামে কি কি সমস্যা হয়, এই একটা চিন্তা মাথায় ঢুকেছে। আপনি কেন একটা আপনার স্ত্রীকে সালাম দেন না? সমস্যা কি? আপনি জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, খোলেন শামাইলে তিরমিজি, তিনি বলছেন
আমি কত ট্রাই করেছি নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু সারা জিন্দেগি রসুলই আমাকে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আশিক রসুল তো দাবি করেন। তাই আচ্ছা বলবো, উঠতেছেন নি আপনারা? একটু হাত উঠে দেখান কারা কারা চলে যাবেন। খাইছে ওয়াজ তো শুরুই করলাম না। আমার বন্ধুগণ শোনেন, সবাই মনে হয় এদিকে বৃষ্টি কম হইতেছে মনে হয়। শোনো, স্ত্রীকে সালাম দিবেন তো? আজকে গিয়ে সালাম দিবেন? কিছু কয় না এরা। মুরব্বী বাপ বলেন কিছু সালাম দিবেন, বলেন সালাম দিবেন। আমি তো আসছি আপনাকে শিখাবার জন্য, কেন শিখবেন না? সালাম দিবেন তো? বউরে সালাম দিবেন ইনশাল্লাহ? বলেন। রান্না করে খাওয়াইবেন না? কয় বউরে রান্না করে খাওয়াইতে তো ভালো লাগে না, বউরে তো মুখে উঠে খাওয়াইতে ভালো লাগে না, পাশের বাড়ির বাবিরে খাওয়াইতে বড় স্বাদ। ঠিক কয়, ঠিক কয়। তাই? হ্যাঁ, ওটা তো পরে, এরা তো সামনে আমার বসছে, মুখাতব এরা, এজন্য এদেরকে ঠিক করতে হবে আগে। এরা রাসূলের সুন্নাহ। শোনেন, স্ত্রীকে সালাম দিবেন। নবীজি দিতেন? নবীজি দিতেন? আপনারা আশিকে রাসূল কথা বলেন, আশিকে রাসূল সালাম দিবেন? কারে দিবেন? বউরে সালাম দিবেন। বাচ্চা যা আছে ওরা দিবেনই, বউরে দিবেন যে জায়গায় সমস্যা। রান্না করে খাওয়াইবেন ইনশাল্লাহ? বলেন। নবীজি খাওয়ান নাই? আয়েশাকে বলছেন, আয়েশা তুমি গোশতটা বানাও আর আমি তরকারিটা রান্না করছি। সুবহানাল্লাহ পড়েন। হাদিস। রান্না করবেন তো? ঠিক আছে। 2 নম্বর 3 নম্বর, মাঝে মাঝে স্ত্রীর কাপড় ধুয়ে দিবেন। হাসে, বুঝতে পারতেছি না আপনারা কিসের মুসলিম দাবি করেন। রাসূল পাক তার স্ত্রীর কাপড় ধুয়ে দেন নাই? আপনি দেন না কেন? বউরে কি পাইছেন আপনারা? কামলা পাইছেন? ঘর ঝাড়ু দিবে, বাচ্চা প্রোডাকশন দিবে বছরে বছরে একটা, শয়তানি করে। বাচ্চা দিবে, কাপড় ধুইবে, ছাগল রাখবে, গরু রাখবে, গর মুছবে, সবাইরে রান্না করে খাওয়াবে। এরপর আপনি গরু আইসা তার সাথে ঝগড়া করে। কি পাইছেন? বউরে কি কামলা পাইছেন? কাজের বুয়া? এগুলো বাদ দেন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, আপনার স্ত্রী এমনি পাল্টে যাবে। কথা বলেন। সুন্নাহ বলছি, স্ত্রীর কাপড় মাঝে মাঝে ধুইবেন, রান্না করে দিবেন, সালাম দিবেন। আর কি বলেন? আর কি করবেন? আর মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দিবেন। কিছু কয় না কেন? একটা হাদিস শোনায় দেই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাফসার রিওয়ায়াত এখানে আছে, যে আমাকে একদিন রাসূল এসে বলছেন, আয়েশা তোমাকে খুব স্মার্ট লাগতেছে, খুব ভাল লাগতেছে আমার, কিন্তু কাপড়টা জানি খুব সুন্দর করে পরতে পারলে না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ছোট মানুষ, আমি কাপড়টা ঠিক মতো পরতে পারি না। রাসূল বলেন, আমি খুব সুন্দর করে ডিজাইন করে কাপড় পরাইয়া দিতে পারি। কাছে ডাকলেন, নিজে কাপড়টা পরাইয়া দিলেন, আর বলেন, আয়েশা তোমাকে এত সুন্দর লাগছে, আল্লাহ যেন সুন্দরটা জান্নাতে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আপনি বউরে পরাইয়া দেন না কেন? দিছেন কোনোদিন? এরা মনে হয় কেউ বিয়া করে নাই নাকি এলাকাটা? পরাইয়া দিবেন তো? দিবেন ইনশাআল্লাহ? বলেন। লিপস্টিক দিবেন তো লাগাইয়া? কোন হাদিসের কিতাবে লেখা আছে লিপস্টিক দেওয়া হারাম বউর জন্য? লিপস্টিক লাগাই দিবেন। মাঝে মাঝে হাতের নুকে, পায়ের নুকে মেহেদি লাগাই দিবেন। আরে ঘরকে সুন্দর করেন, ভালোবাসা তৈরি করেন। আপনারা তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, পার্কে বসে বাক বাকুম করেন, বউরে গড়ে রাইখা যান, আরেক বেচারার বউরে নিয়ে পরকিয়া করেন। কথা বলেন না কেন? আপনার বউকে যদি স্মার্ট করে, ডিজাইন করে, এক্সট্রা অর্ডিনারি করে, স্টাইলিস্ট করে আপনার সামনে উপস্থাপন করেন, আপনার বউকে দেখলে যদি আপনার ভাল লাগে,
তাইলে রাস্তায় বাইর হয়ে আপনি অন্যের মেয়ের দিকে আর তাকাবেন না, ঠিক কিনা বলেন? কেন অন্যের মেয়ের দিকে, অন্যের বউর দিকে তাকান? আপনার বউকে আপনার ভালো লাগে না? কেন এগুলা করতেছেন? আমার মুরব্বীরা কইতেছে, হুজুর আমরা তো বড় হয়ে গেছি, আমরা কি জানি এগুলা। তো বড় হয়েছেন তো কি হয়েছে, বউ তো আছে। কথা শুনেন, কষ্ট হচ্ছে মনে কথাগুলো বুঝতে। এগুলা বুঝলে সামনে বুঝাবো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহকে যদি অভিভাবক মানেন তাইলে কি হবে, আর না মানলে কি হবে? মাঝে মাঝে স্ত্রীকে মেহেদি লাগাই দিবেন হাতে পায়ের নৌকে। এখন আপনারা ফতোয়া দিতে পারেন যে মেহেদি লাগালে তো অজু হবে না, পানি ঢুকবে না, নামাজ হবে না। তো এখানে আমি বলবো, মেহেদি লাগাইয়া দিবেন আপনি, অবশ্যই স্ত্রীকে সুন্দর ডিজাইন করে বিভিন্ন সিস্টেম করে মেহেদি লাগাইয়া দিবেন, সুন্দর করবেন। কিন্তু এটা লাগাবেন স্ত্রী যখন ঋতুস্রাব হয়, মাসিক হয়, ওই সময় লাগাইয়া দিবেন। তাইলে আর রং উঠানো লাগবে না, অজু করাও লাগবে না। যেদিন ঋতুস্রাব শেষ হয়ে যাবে ওদিন ওগুলো ফালাইয়া দিবে, তখন পানিও ঢুকবে, অজু করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। পারবেন তো ইনশাল্লাহ? এগুলা করবেন। স্ত্রীকে মাঝে মাঝে টি শার্ট পরাইবেন, টি শার্ট, প্যান্ট, স্যান্ডু গেঞ্জি। আরাম হাসতেছে কেন আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আর আমি কি বলতে চাই শুনেন, আপনি তো রাস্তাঘাটে একটা স্যান্ডু গেঞ্জি পরা মেয়ে, টি শার্ট পরার, প্যান্ট পরা মেয়ে দেখলে 100 বার তাকান। আপনার বউকে পরাইয়া শুধু আপনার সামনে রাখেন না কেন, ওর দিকে তাকান, রাস্তায় অন্যের দিকে তাকাবেন না, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীকে ডিজাইন করতে যেভাবে মন চায়, আল্লাহ বলছেন তোমার যেভাবে ভালো লাগে সেভাবে তোমার বউকে সাজাও, তোমার চোখে ভালো লাগাও, তো অন্যের বউর দিকে তাকাবা না। আপনাদের কাছে তো শুধু বন্ধুর বউরে ভাল লাগে। খারাপ হয়ে গেছি আমরা। মনে মনে ভাবতেছেন এগুলো আমি পাইলাম কোথায়, এলাকায় ঝামেলাগুলো আছে কিনা। এখন শুনেন, এগুলা তো অনেক কথা বললাম। স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে ঘুরতে যাবেন, বলেন না ইনশাআল্লাহ? আপনি ঘোরাঘুরি করেন না? বউ কি মানুষ না? এর এনে ঘোরাঘুরি করেন না কেন? রসুল সফরে যাওয়ার সময় আমাদের মায়েদেরকে নিতেন না? রসুলের স্ত্রীদেরকে নিতেন না? মাঝে মাঝে ঘুরতে বের হইতেন না? কথা বলেন না কেন? এই জন্যই তো হযরত আয়েশার হাওদা পড়ে গেছিল রাস্তায়। বের হয়ে যাবেন, ঘুরতে যাবেন, স্ত্রীকে সময় দিবেন, বাচ্চারা ভালো হবে, ব্রেইন ভালো হবে, সুস্থ থাকবে, ব্রেইন খিটখিটে হবে না। আপনারা তো বউরে নিয়ে বাইরে যান না, আপনারা স্ত্রীর নিয়ে বাইরে যান না, যাবেন ইনশাল্লাহ বলেন? এখন আর একটা কথা এখানে বলে দিই, আপনি গেছেন কক্সবাজার, গিয়ে দেখলেন একটা ছেলে একটা মেয়েকে কুলে নিয়ে কক্সবাজার সি বিচে পানিতে সাঁতার কাটতেছে। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি পিসাব মানুষ, বুজুর্গ আল্লাহর অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন। আপনি বলেন দেখছেন কার মেয়েরে নিয়ে কলেজ থেকে আইনা আর এখানে কুলে নিয়ে সাঁতার কাটতেছে। এই যে আপনি চিন্তা করেছেন, আপনার চিন্তাটাই হারাম, আপনার চিন্তা হারাম। কে কাকে নিয়ে আসছে আপনাকে মন্তব্য করতে অধিকার দিয়েছে কে? কোরআনে আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের গুনাহ। কেন ধারণা করেছেন আরেক বেচারার মেরে নিয়ে আসছে? যেই বেচারা কুলে নিয়ে ঘুরতেছে হতে পারে তার ছোট বোন, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মা। কথা বলেন না কেন? আপনাকে ধারণা করার অধিকার দিছে কে? ইসলাম কত সহজ বানিয়েছি আমরা কঠিন। এতক্ষণ যা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বউরে সালাম দিবেন তো? এখন যদি ওয়াজ আজকে বাসায় গিয়ে বলেন বউ এদিকে আসো, আসসালামু আলাইকুম, বউ মা এরে আবার কোন পাগলে ধরছে আজকে, জীবনে সালাম দিল না, আজকে হঠাৎ দিকে তো সুন্দর করে সালাম দিতেছে। এরপরে বলেন বউ আজকে তোমাকে ডিজাইন লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো বউ তো সন্দেহই করবো আজকে হঠাৎ করে আমার সুন্দর বলতেছে কেন। এরপরে খাবার খাইতে বসছেন, স্ত্রীকে বলে মাশাআল্লাহ টেবিলে যে খাবার রাখছো এত স্বাদ, এত মজার রান্না। বউ গেছে গা খেতে। হ্যাঁ কি কইলেন? বললামই তো তোমার হাতের রান্নাটা খুব স্বাদ হয়েছে। বলবেনই তো। আজকে এই যে ওয়াজ উপলক্ষে মরিচা নবজাগরণের তাফসীর উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, এইটাই তোমার জিহ্বায় স্বাদ লাগছে। তাহলে সারাদিন কইটা আমার বুঝ হয়ে গেছে, তাহলে তো আপনি বিপদে পড়বেন।
এই জন্য রান্না করছে কে ওইটা আগে জানবেন, তারপরে প্রশংসা করবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম মায়ের বাবাদের কথা বলছি, মায়েদের কথা কিছু বল। মায়েরা করে কি? মায়েরা দেখবেন তাদের হোয়াইট ডু আলমারি শোকেসের ভিতরে কাপড়ের অভাব নাই, অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, কিন্তু একটা কাপড়ও স্বামীর সামনে নিয়ে বাইরে না। মার্কেটে গেলে, দুলাবাইরি নিয়ে ঘুরতে গেলে, কোন সেন্টারে বিয়েতে গেলে হাই হিল জুতা এক্সট্রা অর্ডিনারি, দেখবেন কি সুন্দর কাপড় স্টাইল করা, লেহেঙ্গা পরছে, লিপস্টিক, আলতাল খাতরা সব লাগায় বাইরিস। কথা বলেন না কেন? আর স্বামীর সামনে ওই যে সিরা কাপড়, সারাদিন যেটা পরে পাক করেছিল, দোয়ার গন্ধ লাগছে, এটা পরে ঘুমিয়ে গেছে। কথা বলেন না কেন? এটা কেন করছেন আপনি? আপনি স্বামীর সামনে ভালো কাপড় পরে আসলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মায়েদেরকে বলছি, আপনারা স্বামীকে সম্মান দিতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, স্বামীকে ভালোবাসতে শিখুন, তার হক আদায় করতে শিখুন। সে ডাকলে তার নৈতিক দায়িত্ব এবং অধিকার সম্পর্কে আপনি অবগত হন। কথা বলেন না কেন? আল্লাহ কবুল করো। সংক্ষেপ করে বললাম, আমিন বলেন। সামনের দিকে যায় আমার বন্ধুগণ। এগুলো হলে হবে কি? 2 নম্বর আল্লাহ বলেছেন, আমি রব্বুল আলামিন। কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন। কোরআন সকলের জন্য হিদায়ত। শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য? আল্লাহ কার? কোরআন কার? হুদাল্লিল আলামিন, সবার জন্য হিদায়ত। আল্লাহ সবার, কোরআনও সবার, রসুল কার? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনও দিছি সবার, আমিও হইছি সবার, আর আপনাকেও বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আপনাকেও দিলাম সবার জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রসুল হিন্দুদের জন্য রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য রহমত। এজন্য আল্লাহকে ওয়াস্তে মারামারি লাগাইয়েন না, ধর্মে ধর্মে যুদ্ধ লাগাইয়েন না, ফিতনা করার দরকার নাই। আমরা আমাদের জায়গা থেকে দিন বুঝাবো। কেমনে বুঝাবেন? লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে আমরা দিন পৌঁছে দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি বুঝতেছি বৃষ্টিতে আপনাদের কষ্ট হচ্ছে, আমরাই তো মনে ভিজে গেলাম নাকি? 12টা হয়েছে, যাক, যা হবার, বেশি কথা বলবো না। আমার বন্ধুগণ শুনেন কি বলতে চাই। যুবক লাগবে না, যুবক যারা আছেন এখানে একটু হাত উঠাও তো দেখি। যুবক যারা আছো, কারা কারা প্রেম করো? কিরে এখন আর কেউ হাত উঠে না? কি প্রেম টেম করো না? সবাই করে, স্ত্রীর সাথে তো হয়। এরা তো ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, ওয়াজ লাগবে না। বুঝতেই ভুল করে ফেলছে। প্রেম করেন যুবক, তোমাকে বলছি শোনো, শোনো কথা। যুবক, তুমি তোমার যে গার্লফ্রেন্ড, যার প্রেমে পড়েছ, তার চামড়া নাকি এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন করা, স্টাইলিশ তার চাহনি, তার বয়স খুব স্মার্ট। তুমি শুনে পাগল হয়ে যাও, তোমার কলিজা বের হয়ে যায়। তার সঙ্গে কথা না বললে নাকি তোমার ভাল লাগে না। কোরআন হাতে নিয়ে বলছি, এই মেয়ের প্রেমে পাগল হয়ে তুমি ঘুমাচ্ছ না, সারা রাত সজাগ থাকছো। মেয়ের সঙ্গে কথা বলতে বাবার সঙ্গে ঝগড়া করো, মাকে দেখতে পারো না, পরিবারের সঙ্গে ঝগড়া বাঁধাও, তুমি ঠিক মতো পড়ালেখা করো না। যেই মেয়ের প্রেমে পড়েছ, ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কার প্রেমে পড়েছ? বোন, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, ছেলের টাকা দেখে, স্মার্টনেস দেখে, এডুকেশন দেখে, তুমি জানো না এই ছেলেটা যদি আজকে মরে যায়, এই ছেলের শরীর থেকে 32 ঘন্টার ভিতরে বের হবে পোকা। ভাই, তোমাদেরকে বলছি, যেই মেয়ের প্রেমে পড়েছ, পড়ালেখা নষ্ট করেছ, দিন থেকে দূরে সরে গিয়েছ, মসজিদ থেকে দূরে সরে গিয়েছ, কসম আল্লাহ পাকের জাতের, ওই মেয়ে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পায়, তোমাকে ভুলে যাবে। কথা বলেন? এটাই হচ্ছে দুনিয়ার প্রেম। ভুল করেছ। তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, আমরাও প্রেম করি, আমরাও ভালোবাসি, আমরাও প্রেম করে রাত্রে ঘুমাই না। ভুল জায়গায় প্রেম করেছ। আমার রবও প্রেম করতেন,
আমার রব আমার রাসূলের সঙ্গেও প্রেম করতেন। আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বলের নিচে খাদিজাকে ঘুম পাড়াও, আয়েশাকে রাইখা দাও, একটু বের হও না কেন? আমি আল্লাহর আরশে আজিমে ভাল লাগে না? বন্ধু একটা বার বের হও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তোমার সঙ্গে প্রেম করেছি, তুমি প্রেম করে খাদিজাকে নিয়ে ঘুমাও, আমি তোমার সঙ্গে প্রেম করে ঘুমাই না। ঘুম থেকে উঠো, একটা বার সুবহান বলে সিজদায় পড়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না। মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। হাজির রব তো তার নাম, রব তার নাম। কে তোমাকে ধোঁকা দিয়েছে যুবক? কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে রবকে ভুলে যেতে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে তোকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি, আমি বানিয়েছি। কেমনে ভুলে যাও? ও যুবক শোনো, আল্লাহ বলছেন আমি আসমান তৈরি করেছি, কোন ফায়াকুন। জমিন তৈরি করেছি, কোন ফায়াকুন। আরশ কুরসি লৌহ কলম যা বানাইছে, কোন ফায়াকুন। কিন্তু আমি আল্লাহ গোলাম, তোকে বানাইছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ তো বলেন না? আমার হাত দিয়ে বানাইছি। আমার ভালোবাসা তোর প্রতিবেশী, আমি ভালোবাসি তোকে, আমিও রাত্রে ঘুমাই না। এই জন্য আসমান মাঝে মাঝে আল্লাহকে বলছে, আল্লাহ এই নাফরমানদেরকে জমিনে বানাইছো। আসমান বলতেছে আমি এদেরকে ধ্বংস করে দিব। ইদাস সামাউন শাক্কাত, আসমানকে ভেঙে দিব। আল্লাহকে ভাঙ্গিস না। জমিনকে আল্লাহ জমিনকে উল্টায় দেব। ইদা জলজালাতিল আরদু জিলজালাহা, আল্লাহকে উল্টাইস না। ইসরাফিলকে সিংহায় ফুঁক দিব, আল্লাহকে দিস না। সবাই বলে আল্লাহ নাফরমান, তোমার জমিনে থাকে, তোমার খায়, তোমার বিরুদ্ধে নাফরমানি করে ধ্বংস করে দেই। আল্লাহ কয় না, ধ্বংস করিস না। আমি তো জানি মরিচার কিছু যুবক আর যুবতী রাত্র হয়ে গেলে আমি আল্লাহর সিজদায় পড়ে যায়, তাদের কারণে আসমান জমিন ভাঙ্গি না।